রণদীপ পাল কি আছে, ঢুকতে পারছে না বলছে। এই তো। হ্যাঁ ম্যাডাম, ঢুকেছি। হ্যাঁ ম্যাডাম, এই মাত্র ঢুকেছি। ঠিক আছে, ট্রাই করবে, সাথে সাথে হোয়াটসঅ্যাপ করার তো কিছু নেই। কি আমি ভাবলাম কি যে হয়েছে? লেট হয়ে গেল নাকি, তাই জন্য। আমি ভাবলাম না ম্যাডাম যে না, লেট হয়ে গেল নাকি। লিঙ্কে কজন আছো এখানে? তাহলে আমি অনলি 10 জন মেম্বারের নাম পাচ্ছি তোমাদের ওয়েবসাইটে, ইউনিভার্সিটি পোর্টালে। 10 জন মেম্বার কি তার আগে আছে? হুম, সিভিলে ল্যাটারাল ম্যাম এগুলো তো ম্যাডাম। নাম ওঠেনি এখনো। হ্যাঁ না ম্যাম, ওদের এখনো নাম তো ওঠেনি ম্যাম, ওদের হ্যাঁ, রেজিস্ট্রেশন শায়দ এখনো হয়নি। বলছি যে তোমরা অনলি 10 মেম্বার্স ছিলে ফার্স্টে। হ্যাঁ ম্যাম, এখন অনেকজন হয়ে গেছে ম্যাম, 24 টোটাল। না না না, এখনের জন্য বলছি না। আমার তো দেখো ট্যাগিং হয়েছে না, যেটার আমি তোমাদের অ্যাসাইনমেন্ট দিয়েছি, যার জন্য আজকে আমি মার্কস বসাবো। বুঝতে পারছো কথাটা? টুমরো ইজ ইয়েস দ্য ম্যাম। লাস্ট ডে টু সাবমিট দ্য মার্কস। তো সেই জন্য আমি খুব তাড়াতাড়ি দেখবে মানডে একটা তোমাদের, মানডেই তো, হ্যাঁ মানডে একটা অ্যাসাইনমেন্ট দিলাম, জাস্ট বিকজ অফ ফর PCA1 এর জন্য মার্কস বসানোর জন্য। ঠিক আছে? এবং আমি ওই এটা প্রোফাইল খুলে দেখলাম অনলি 10 মেম্বার্স দেয়ার। তো সেটাই আমি বলছি যে 10 জন কি তোমরা ফার্স্টে ছিলে? ম্যাম আমি তো সবাইকে লিংক দিয়ে দিয়েছিলাম মানে জয়েন করার জন্য, তো এবারে না না, জয়েন করার জন্য না রে বাবা। মানে ইউনিভার্সিটি, অ্যাসাইনমেন্ট সাবমিট করেছে 10 জন। হ্যাঁ ঠিক আছে, অ্যাসাইনমেন্ট সাবমিট করেছে 10 জন। না, বুঝতে পারছিস না আমার কথাটা। আমি বলছি যে রেগুলার স্টুডেন্টরা কত ছিল ওইটা ফার্স্ট টাইম? রেগুলার স্টুডেন্ট কজন ছিল, আমি ইউনিভার্সিটি প্রোফাইলে গিয়ে দেখছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার রেগুলার নামে স্টুডেন্ট ছিল ম্যাম 10 জন। 10 জন ছিল। ও হ্যাঁ, আচ্ছা। একজন ব্যাকলগ আছে, তার মানে তার আরেকজন এক্সট্রা একজন ব্যাকলগ আছে সায়ন। আর আর ম্যাম আরেকজন ছেড়ে দিয়েছে কলেজ, তো সেই কারণে টোটাল এখন 10 জন, আর একজন ব্যাকলগ নিয়ে 11 জন রেগুলার না, স্টুডেন্ট। 11 জনের নাম দেখাচ্ছে না, 10 জনের নাম দেখাচ্ছে। ব্যাকলগে আচ্ছা আচ্ছা কলেজ কিভাবে দেবে আমি জানি না, নিশ্চয়ই আচ্ছা জানাবে আচ্ছা বা আচ্ছা, কিছু। ঠিক আছে আমার ঠিক নামে আছে। ট্যাগিং হয়েছে অনলি 10 জন, আমি সেই জন্য কনফার্ম করছি তোমাদের কাছ থেকে। ওকে ওকে ওকে। ল্যাটারাল ভয় পাওয়ার কিছু নেই, তাদের ট্যাগিংটা পরে হয়তো করে দেবে আমার সাথে, তখন আমি তাদের মার্কস বসিয়ে দেব। বাট আমি বলছি রেগুলার ছিল 10 জন, তাই তো? হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম, 10 দশ জন। জনের অ্যাসাইন আছে, এই জন্য আমি ঝট করে দেখি আমি কি 60 65, আমাদের ইসির কি 63, অনেক সময় আরো 10 জন যোগ হয়ে 73 এরকম বসাই না। এবার সেখানে আমি 10 জন দেখে ঝট করে ভয় পেয়ে গেছি যে কি হলো, কমপ্লিট ট্যাগিং হয়নি নাকি, ওই জন্য কনফার্ম করছি। আমি জানি ওকে তোমাদের ম্যাম। 15 16 জন এরকম আমি শুনেছিলাম। এবার সেই জন্য আমি জিজ্ঞাসা করছি, জাস্ট বিকজ, আর কিছু ওকে না। ম্যাম। হুম। আর বাকিরা যারা ল্যাটারাল এন্ট্রি, যারা একদম নিউ ক্লাস করছো, কে কে আছো সেরকম একদম নিউ আজকে? ম্যাম আমি পারমিতা ম্যাম অনেকেই আছে ম্যাম। ম্যাম আমি আর তোমাদেরই একজন তো দেখছি আমাকে রীতিমতো হোয়াটসঅ্যাপ করে চলেছো। আমি আউটস্টেশন ছিলাম কদিন। আহ, আমি কথা বলতে চাই, বন্ধুদের সাথে ডিসকাস করো কে ম্যাম কে বন্ধু সেটা। একজনকে অন্তত বন্ধু বানাও, তারপর তো হোয়াটসঅ্যাপ ম্যাম করার কে আগে ম্যাম? তো। নয়ন আর কে? ভট্টাচার্য। আমি জানি না, কোনো একজন ল্যাটারাল এন্ট্রি, সে আমাকে মানে পিন করে ম্যাম চলেছে। আমি একদিন ভুল করে পিন করেছিলাম, পরের দিন সরি বলে দিয়েছিলাম। হ্যাঁ, তো আগে জানো তো, বন্ধুদের কোনো একজনের বন্ধু বানাও, যার সাথে কথা বলেছো দেখেছো, তার কাছ থেকে জেনে নাও গোটা কলেজ সম্বন্ধে। হ্যাঁ ম্যাম, আমি জেনেছিলাম, পরের দিনই জেনে আমি তার জন্য সরি বলেছি। হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল হলে এভরি টাইম টিচার কি হোয়াটসঅ্যাপ করবে না? এই যে রণদীপ, জাস্ট 1 মিনিট হয়তো ঢুকতে পারোনি, সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ করে দিচ্ছ, এটা কিন্তু এতটা অ্যাক্সেসিবল কিন্তু আমার পছন্দ হয় না। ঠিক আছে, একটু ট্রাই করো, বন্ধুদের জিজ্ঞাসা করো, খুব অসুবিধা হলে অবভিয়াসলি টিচারকে জানাবে। আমি দেখছি তোমাদের মধ্যে একটু সিভিলে এটা বেশি, আমি ইসির কিন্তু এরকম পাই না। ওরা বন্ধুদের ডিসকাস করে, খুব সমস্যা হলে অবভিয়াসলি টিচারের কাছে আসে। এভরি টাইম উই আর মানে তোমাদের জন্য করতে আছি আমরা, কিন্তু সবসময় এরকম হোয়াটসঅ্যাপ করো না, আমাদের তো নিজস্ব কাজও থাকে। তো যাই হোক, যেটা বলছিলাম যে নিউ তো তাহলে অনেকে দেখছি, তারা কি করবে বলো তো? সেটাই তো ম্যাম, মানে বড় কোশ্চেন।
বড় কোশ্চেন মানে আমি কি করাচ্ছি বলতো এখন ট্রানজিস্টার কনফিগারেশন। আমি তোদের যে সিলেবাস দেখলাম, আমি তরুষামাদির সাথেও কথা বললাম। ফার্স্ট কথা, আমি তোদের থিওরিটা খুব ভালো করে বেস নলেজ দিয়ে পড়াতে চেষ্টা করছিলাম, যাতে তোদের একটা নলেজ হয় ইলেকট্রনিক্সে। এরপর আমি যেটা দেখলাম, তোদের বেসিক্যালি এটা সেশনাল সাবজেক্ট প্র্যাকটিক্যালে, ঠিক আছে? এবার প্র্যাকটিক্যালে আমি প্র্যাকটিক্যাল অনলাইন তোদেরকে কতটা কি করাতে পারবো এতে, মানে অনলাইন আরেকটা হচ্ছে যে তোরা তো স্পেসিফিক জিনিসটাই দেখিসনি, তোদের ছবি দিয়ে একটা যতটা ভাবে আইডিয়া করা যায়। আমি কোশ্চেন গুলো ওই জন্য ওইভাবেই ঘুরিয়ে দিয়েছি। দেখবে আমি যেমন পড়িয়েছি তোদের সেমিকন্ডাক্টর ডায়োড ওয়ার্কড ইজ ইন আর ফরওয়ার্ড বায়াসড এন্ড রিভার্স বায়াসড কন্ডিশন, আমি শুধু ওই ডায়াগ্রামটা তোদের অ্যাসাইনমেন্টের মধ্যে দিয়েছি, যাতে তোদের কি হয় প্র্যাকটিক্যাল ফিলটাও সুবিধে হয়, যে অ্যাটলিস্ট তোদের একটা ডায়ার দিয়ে দিলে তুই এইটুকু বুঝতে পারবি যে কিভাবে কানেকশন করলে ওটা আমি ওয়ার্কিং ফাংশনটা পাবো। মানে ফরওয়ার্ড বায়াসডে ইট ক্যান বি ওয়ার্কড এন্ড রিভার্স বায়াসডে অফ ডিউ টু মাইনরিটি ক্যারিয়ার সাম অফ দ্য কারেন্ট ফ্লো, যেটা আমি বারবার থিওরি ক্লাসে বলেছি। তো সেটাই প্র্যাকটিক্যালি একটা ভিউ দেওয়ার জন্য ওরকম কোশ্চেন গুলো সেট করেছি। সেম ভাবে আজকে যেমন আমি পড়াবো ট্রানজিস্টর কনফিগারেশন। ট্রানজিস্টর কনফিগারেশনের মধ্যে যেটা ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইনপুট এন্ড আউটপুট ক্যারেক্টারিস্টিক্স, যেটা বোঝার খুব দরকার। এবার এটা তো প্র্যাকটিক্যালি এইভাবে করা পসিবল নয় না। এরা সবাই আমার মনে হচ্ছে ল্যাটারাল, এই যে সুচন্দা দাস, আমি তো দেখিনি মনে হচ্ছে এদের আগের কোনো ক্লাসে। হ্যাঁ ম্যাম, হ্যাঁ, সবাই তো ল্যাটারাল পাস। আমি বুঝতে পারছি না যে উইদাউট সেমিকন্ডাক্টর ডায়োড এন্ড বেসিক ইলেকট্রনিক্স পার্ট, দ্যাট মিনস ইলেকট্রন প্রোটন নিউট্রন ছাড়া কি করে ট্রানজিস্টর কনফিগারেশন তোমরা বুঝবে যারা নিউ আছো? খুব চাপের ব্যাপার হয়ে গেল। কি করি বলতো? যারা একদম নিউ তারা কি ইলেকট্রনিক্স এর বেসিক ভিউ কিছু পড়েছো তোমরা? তো ল্যাটারাল এন্টি কিছু কি পড়েছো তোমরা? এর আগে কিছু পড়েছো তোমরা? ইলেকট্রনিক্স সম্পর্কে কিছু করা হয়নি। কিচ্ছু হয়নি না? না ম্যাম। আর যারা আগে ক্লাস করেছো তারা কি বইটই জোগাড় করলে? আমি যা যা বলেছিলাম, আমি তো একটা বইয়ের কথাই তোমাদের জন্য বলেছিলাম, বেশি বলিওনি। নেটে অবভিয়াসলি অ্যাভেলেবেল সবকিছুই, যা যা আমি টপিক গুলো পড়িয়েছিলাম। আর যেটা বলেছিলাম যে ছবিগুলো শেয়ার করছিলাম, যেগুলো বলছিলাম যে স্ক্রিনশট নিয়ে রাখো, তো হ্যাঁ ম্যাম ওগুলো আছে। ম্যাম ওগুলো ওইগুলো সবই আছে। হ্যাঁ ওগুলো আছে, বুঝলাম। বুঝতে পেরেছিস তোরা? তোরা কি এদেরকে একটু হেল্প করতে পারবি শুরুর দিকটাতে? তাহলে কি হয়, আমি না হয় একটা এক্সট্রা ক্লাস নিয়ে ওদের ওভারভিউ দিয়ে দিতে পারি, কিন্তু অনেকগুলো ক্লাস হয়েছে না, এবার সেটা ওরা কিভাবে রিক্যাপ করবে? মানে তোমরা কি ওদেরকে একটু হেল্প করে দাও তাহলে? ওরা তো অনেকেই আছে আমার যা মনে হচ্ছে। কে হ্যাঁ ম্যাম, করতে পারবে কনফিডেন্টালি? কে বলো আমাকে যে আমি ম্যাম ওদেরকে একটু হেল্প করে দেব। তাহলে কি হবে, নেক্সট ক্লাসে আমি আবারও একটা ওভারভিউ করে নেব। কিন্তু সিলেবাসটা তোমাদের বিশাল বড়, আমি যা দেখছি তাতে আমায় আরেকটু স্পিডি এগোতে হবে। আমি যেটা কনসেপচুয়াল পড়াতে গিয়ে একটু স্লো পড়াচ্ছিলাম, কেন কি আমি চাইছিলাম তোমাদের কনসেপ্টটা খুব ভালো তৈরি হোক। কিন্তু পিসিএ 1 এর মতো তো আমি করে নিয়েছি, পিসিএ 2 এর জন্য তো আমায় আরো অনেকটা জিনিস তোমাদের করাতে হবে, তবে তোমাদের পিসিএ 2 এর মার্কস। এবারে সেটা হয়তো মার্চের, মানে কি যে অদ্ভুত হচ্ছে আমি বুঝতে পারছি না। মানে একটা টাইম তো মানুষ দেয়া হবে। পিসিএ 1 টা তো কি ঝটপট নাম্বারটা নিয়ে নিল, পিসিএ 2 আমার মনে হচ্ছে হয়তো মার্চের শেষেই নিয়ে নেবে। তাহলে তার মধ্যে তো একটা তোমাদের মোটামুটি গ্রিফ আপ করতে হবে না? আর তোমাদের পরীক্ষাও কি মার্চেই হবে নাকি? তোমাদের তো অনেক ম্যাম পরে। মার্চের 12 তারিখ তো। কিন্তু কি করে হবে? তোমরা তো এই এত অল্প দিন সময় পেলে। মানে আমি অন্য গ্রুপ যেটা পড়াচ্ছি ফোর্থ ম্যাম ইয়ার, পিসি ওরা 2 তো ডেট ডিক্লেয়ার করে দিয়েছে অলরেডি। পিসি 2 এ তো টু বি ডিফাইন বলেছে না, এখনো পিসি 2 এর কিছু বলেনি, পিসি 1 এর বলেছে। আমার কাছে যা নোটিশ আছে পিসি 1 বলেছে। পিসি 1, পিসিএ 1 টা বলেছে, আর সিএ 3 বলেছে, সিএ 4 বলেছে, বাট পিসিএ 2 বলেনি। আমার তো তোমাদের পিসিএ 1 আর পিসিএ 2 এই মার্কস দিতে হবে তোমাদের। তো
তার বাকিদের যাদের আমি এই যে CA1 CA2 CA3 বা PCA1 দিচ্ছি তাদের আমি কিন্তু আগস্ট থেকে ক্লাস করাচ্ছি। ফলে কি হচ্ছে, তাদের সবকিছু কমপ্লিট হয়ে গেছে, রিভাইজ হচ্ছে, ফলে অসুবিধে নেই ওদের। তোমাদের তো এই তো শুরু হলো, কয়েকটাই ক্লাস পেলাম, এর মধ্যে মার্কস এর ব্যাপার আসছে। যাই হোক, অ্যাসাইনমেন্ট গুলো জমা করো। ল্যাটারাল এন্ট্রি তো আমি ওগুলো মার্ক করে রাখবো, ওদের মার্কস গুলো আমি পরে ঢুকিয়ে দেবো যখন আমার নামে অ্যাসাইন হবে তোমাদের নামগুলো। আর আমি তো আজকে ভেবেছি ট্রানজিস্টর কনফিগারেশন পড়াবো। আমি একটু ট্রানজিস্টর কনফিগারেশন পড়াই, বুঝেছো? যারা একদম নতুন আমাকে চ্যাটে লেখো যে কোন জিনিসগুলো একদম মাথায় ঢুকছে না। আর যেটা হচ্ছে এই যে সায়ক বা সৌম্য, যাদেরকে আমি আগে থাকতে চিনি, এদেরকে একটু দায়িত্ব দিচ্ছি, তুমি তোমরা নতুন বন্ধুদের একটু পুরানো জিনিসগুলো একটু ডিসকাস করে দাও, নালে না ওরা ঝট করে নিতে পারবে না। বুঝতে পারছো আমার কথাটা? একটু ওকে হেল্প ম্যাম। বন্ধুদের। আর যারা একদম নিউ বলছি, তারা ওগুলো পড়ো একটুখানি, হ্যাঁ, পড়ে থ্রু কোনো একজন, মানে সবাই এরকম মেসেজ করবে না, থ্রু কোনো একজন যে আমরা ল্যাটারাল এন্ট্রির তরফ থেকে বলছি যে আমাদের এই জিনিসগুলো খুব অসুবিধা হচ্ছে, সেটা আমি হোয়াটসঅ্যাপে লিখবে। তোমরা নিজেরা ডিসকাস করে নিয়ে কোনো একজন আমাকে লিখবে যে ম্যাম এই জিনিসগুলো আমাদের বন্ধুদের থেকে নেওয়ার পরও কিচ্ছু ক্লিয়ার হয়নি, আমাদের একটুখানি ডিসকাস করে দেবেন। আমি তখন তোমাদের জন্য আলাদা করে একটা কিছু করবো অবভিয়াসলি। বুঝতে পারছো আমার কথাটা? ম্যাম ক্লাসের ডেটেই বলে দেবে, নেক্সট ক্লাসের ডেটেই বলে দেবে যে কোথায় কি প্রবলেম হচ্ছে। নেক্সট ক্লাসের ডেটে বলতেই পারি, কিন্তু কি বলতো, তোদের টাইমিংটা তো কম, তোদের তো তাহলে আরো ক্লাস লাগবে। আমার মানে দেখছি আমি যতটা কি ম্যানেজ করা যায়। হ্যাঁ, ওদের একটা সপ্তাহ তো টাইম দিতেই হবে, নিজেরা দেখবে কি করে, না হলে মানে এত জিনিস শুধু তো আমার সাবজেক্ট না, আরো কতগুলো সাবজেক্ট ওদের মাথায় ঢুকছে, সত্যিই তো চাপ ভীষণ। ঠিক আছে, হ্যাঁ একটা ম্যাম। উইক টাইম নাও। হ্যাঁ, ম্যাম তো আমাদের ল্যাটারালদের CA3টা তো আজকে সাবমিট করব। না না, CA3 না, এটা প্র্যাকটিক্যাল সাবজেক্ট। হ্যাঁ, PCA প্র্যাকটিক্যাল ইটস সেশনাল। হ্যাঁ হ্যাঁ, ল্যাটারাল এন্ট্রিরা এখনো অ্যাসাইন হওনি আমার ওই প্রোফাইলে, বুঝেছো? ইউনিভার্সিটি প্রোফাইলে ইটস নট শো। তো আমি হয়তো পেয়ে যাব তোমাদের নামগুলো, ইউনিভার্সিটি যে মুহূর্তে তুলবে তো আমার অ্যাকাউন্টেও চলে আসবে, যখন আমি পাবো আমি দিয়ে দেবো তোমাদের নাম্বার। তোমরা তোমাদের মতো অ্যাসাইনমেন্ট সাবমিট করে দাও। তবে অ্যাসাইনমেন্টে লিখবেই বা কি করে, তোমরা তো জানো না বলছো ইলেকট্রনিক্স। তো ল্যাটারাল এন্ট্রির আমরা জন্য দিয়ে দেবো ম্যাম। আমি আরো একটা উইক, হ্যাঁ, কনসিডার করছি। ওদের মার্কস তো আর কালকেই বসাতে হচ্ছে না, ধরে রাখো এই উইকে লাস্ট। হ্যাঁ বলো। আমরা ওকে হেল্প করে দেবো ওদের সবাইকে। ওকে। আরে ও হেল্প করা মানে কি, তোরটা দেখে ওকে টুকতে দিবি, তাতে ওর কি লাভ হবে? ও তো শিখতে পারবে না, না, আগে তোকে একটু পড়তে হবে। বরং ওদের একটা সপ্তাহ টাইম দিলাম, নেক্সট উইকে বুধবারের মধ্যে জমা করো ল্যাটারাল এন্ট্রিরা, কারণ ওদের মার্কস তো আমায় কালকে বসাতে হচ্ছে না। যদি বসাতে হয় আমি তখন তোমাদের গ্রুপসে জানিয়ে দেবো। ম্যাম পার কোশ্চেন কত মার্কস করে ম্যাম? 5টা আরে বাবা, কোশ্চেন মার্কস নিয়ে ভাবতে হবে না, তুই উত্তরগুলো লেখ, কেমন তোদের উত্তর ম্যাম হয়ে লেখার গেছে প্যাটার্ন। ম্যাম, আমার হয়ে গেছে, ওই জন্যই জিজ্ঞেস করছি যে কতটা বড় লিখতে হবে তো। শোনো, সবসময় যে কোনো অ্যান্সারের ক্ষেত্রে আমার সাবজেক্টটা হয়তো প্র্যাকটিক্যাল, কিন্তু আমি তো থিওরি মেনলি নিই। তো যেটা আমি সবসময় স্টুডেন্টদের বলি সেটা হচ্ছে যে খুব ব্রিফ, কিন্তু তুমি প্রত্যেকটা পয়েন্ট তার মধ্যে ইনক্লুড করবে। এই জন্য আমি কিন্তু স্পেশালি নোটস দিই না, আমি ক্লাসে পড়াই, দেখবে পয়েন্ট ওয়াইজ। এবং এমনিও যখন আমি ক্লাস নিতে যেতাম, আমি সবসময় ব্ল্যাকবোর্ডের পাশে পরপর পরপর পয়েন্ট গুলো লিখতাম, যে কোন কোন পয়েন্ট আমি কভার করব সেই দিনের ক্লাসে। বুঝতে পেরেছো? এটা আমিও একজন আমার যাদবপুরের টিচারের কাছ থেকে ইনফ্লুয়েন্স হয়ে পড়েছি। মানে এটা আমি আমার স্টুডেন্টকেও বলি যে যেটা করলে তোমরা পড়া শুরু করলে এরকম করবে, কোন কোন পয়েন্ট গুলো তুমি কভার করছো। এবার কি হবে, যে পয়েন্টটা তুমি সাপোজ ধরলে সেমিকন্ডাক্টর ডায়োড, সেমিকন্ডাক্টর ডায়োডের মধ্যে কি কি আছে, ফরওয়ার্ড রিভার্স বায়াস। ফরওয়ার্ডের ডায়াগ্রামটা কিরকম হবে, রিভার্সের ডায়াগ্রামটা কি হবে, ফরওয়ার্ডের জন্য কার্ভটা কিরকম ভাবে চেঞ্জ হচ্ছে, রিভার্সে কার্ভটা কিভাবে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? এবার তার কিছু যদি ইকুয়েশন থাকে যে হ্যাঁ ফরওয়ার্ড বায়াসটা তার মানে কি, এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, তার মানে এর অ্যাক্রসে ভোল্টেজ ডেভেলপড হচ্ছে, ঠিক আছে? তাহলে ইকুয়েশনটা এটা আসবে। লেখার সময়ও সবসময় টিচাররা কি দেখে, যে তুমি কতটা ব্রিফলি পুরো অ্যান্সারটা কভার করছো। তুমি প্রচুর লেখার কোনো দরকার নেই। ইউ আর এ, মানে কি বলবো, সায়েন্স ব্যাকগ্রাউন্ড,
এবং ইঞ্জিনিয়ার তুমি খুব স্মার্টলি খুব ব্রিফ অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, খুব ছোটর মধ্যে কিন্তু প্রত্যেকটা পয়েন্ট কভার করবে। সেটা তখনই পারবে যখন তুমি তোমার খাতার মধ্যে পয়েন্ট গুলো নোট করে করে পড়বে। এই জন্য সবসময় বলা হয় যে বই, একটা সাবজেক্টের বই অবভিয়াসলি খুব দরকার, আর টিচার যে পড়াচ্ছে যে সময় যে যে পয়েন্ট গুলো মার্ক করে দিচ্ছে, সবসময় দেখবে টিচাররা না কিছু পয়েন্ট হাইলাইট করে যে ইটস ভেরি ইম্পর্টেন্ট, এই পয়েন্ট গুলো নোট করো। সেই পয়েন্ট গুলো তোমার ওই খাতার মধ্যে দেওয়ার চেষ্টা করবে। যে বা যিনি খাতা দেখেন সবসময়, মানে আমরা অ্যাজ ইফ ইউনিভার্সিটি খাতাও দেখতে যাই যখন, সবসময় চেষ্টা করি যে ওই পয়েন্ট গুলো লিখতে। কিছু জন কি ভীষণ বাজে হ্যান্ডরাইটিং এ প্রচুর কিছু লিখতে রইলো, এবার অনেক টিচার হয়তো হ্যাঁ এতটা লিখেছে এই নাম্বার, এতটা লিখেছে এই নাম্বার, নট দ্যাট। সব সময় হচ্ছে তুমি প্রত্যেকটা পয়েন্ট কভার করেছো কিনা, সেটা এইটুকুই হোক আর এতটাই হোক লেখার মধ্যে। বুঝতে পারলে কথাটা? ইয়েস ম্যাম। ওকে ম্যাম। সবসময় পয়েন্ট গুলো মার্ক করবে যে হ্যাঁ ফরওয়ার্ড বায়াসটা কিন্তু ডিউ টু মেজরিটি চার্জ ক্যারিয়ারে কারেন্টটা ফ্লো হয়, অলওয়েজ কারেন্ট ফ্লো হয়, ইট ইজ ইন সুইচিং অন কন্ডিশন। তারপরে যেটা হচ্ছে এই ইকুয়েশনটা এটার জন্য ক্রিয়েট হয়, এই জন্য লিনিয়ার ক্যারেক্টারিস্টিক্স এ কার্ভটা মুভ করে। এই হচ্ছে ফরওয়ার্ড। রিভার্সে ডিউ টু মাইনরিটি ক্যারিয়ার কারেন্টটা ফ্লো হয়, এই কথাটা যেন মার্ক থাকে যে ডিউ টু মাইনরিটি ক্যারিয়ার। সেকেন্ড কথা হচ্ছে যেমন যে কোনো কিছুতে তোমার মাস অ্যাকশন ল, যেটা সেমিকন্ডাক্টর ডায়োডের মেইন কথা, সেটা নিয়ে আন্ডার থার্মাল ইকুইলিব্রিয়াম কন্ডিশন, এই কথাটা মাস্ট যেন থাকে। মানে কি হচ্ছে তোমার এই সময়ে টেম্পারেচারটা 270 ডিগ্রি কেলভিন থাকে, আর তোমার রুম টেম্পারেচারে যেন, সরি রুম টেম্পারেচার বলছি, হ্যাঁ টেম্পারেচারটা যেন ফিক্স থাকে, প্রেসার এভরিথিং যেন ফিক্স থাকে, ওই জন্য আন্ডার থার্মাল ইকুইলিব্রিয়াম কন্ডিশন, এটা মেনশন করতেই হবে মাস্ট। এবার তারপর তুমি তোমার ডেফিনেশনটা লিখলে। বুঝতে পারছো? এই যে এই পয়েন্ট গুলো খুব ভালো করে নোট করবে, যখনই পড়ানো হয়, যখনই কিছু বলা হয়, কিছু কনস্ট্যান্ট টার্ম সবসময় আমরা হাইলাইট করি। তো এইগুলো ক্লাস যখন ফলো করবে, এইগুলো নোট করে নিয়ে তোমার খাতার মধ্যে ওটা লেখার চেষ্টা করবে, তাহলে সেই অ্যান্সার গুলো অনেক বেশি মানে ব্রিফ হয় এবং অনেক অনেক ভালো নাম্বার ক্যারি করে সেটা। বুঝলে? ওকে ম্যাম। তো আপাতত জমা করো, আমি দেখি তোমাদের অ্যান্সার কিরকম প্যাটার্নের হচ্ছে, তারপর নেক্সট ক্লাসে আমি সেটা ডিসকাস করে নেব। নাম্বার নিয়ে ভাবতে হবে না, মোটামুটি সাবমিট করলে আমি নাম্বার দিয়ে দেবো। PCA 1 তো এটা প্র্যাকটিক্যালের উপরেও কিছুটা, আর সেশনাল পেপার, নাম্বার নিয়ে এত ভাবতে হবে না, ঠিক আছে? আমি তোমাদের অ্যান্সার গুলো দেখতে চাইছি তোমরা কোন লেভেলে আছো, বাট একে অপরের কপি করো না, যে যার নিজেরটা করো, তাহলে আমি বুঝতে পারবো যে কে কিভাবে লিখছো, কোন স্ট্যান্ডার্ডে আছো, তাহলে তার সম্বন্ধে বলতে আমার সুবিধা হবে যে হ্যাঁ। এবার কি একজন লিখলে অন্যজনটা কপি করে দিলে সেটা করে তো আমার কোনো মানে আমার কি বলো, তোমাদের কোনো লাভ হবে না, আমি তো নাম্বার এমনিই দিয়ে দেবো, ঠিক আছে? নিজেরা লেখো, ওই নাম্বারের জন্য লিখবে না, ঠিক আছে? আর ল্যাটারাল এন্ট্রি তোমাদের জন্য 1 উইকস আমি টাইম দিচ্ছি, তোমরা একটু বন্ধুদের থেকে একটু বুঝে নাও, যে যে চ্যাপ্টার অসুবিধে থ্রু ওয়ান রিপ্রেজেন্টেটিভ আমাকে জানাও, আমি সেগুলো তোমাদের ক্লিয়ার করে দেবো, আর যা যা পাচ্ছ সেগুলোর উপর কোশ্চেনটা অন্তত অ্যান্সার করে নেক্সট উইকের মধ্যে জমা করো অ্যাসাইনমেন্টটা। ওকে ওকে ম্যাম। আচ্ছা, আমি তাহলে একটু কনফিগারেশনটা শুরু করি, ট্রানজিস্টর কনফিগারেশন আজকে যেটা ভেবেছিলাম। হ্যাঁ, আচ্ছা, যারা একদম নতুন তাদেরকে জাস্ট এইটুকু একটা আইডিয়া বলছি। আমি এর আগে পড়িয়েছিলাম সেমিকন্ডাক্টর ডায়োড। সেমিকন্ডাক্টর ডায়োড ছিল 2 টার্মিনাল ডিভাইস, অ্যানোড আর ক্যাথোড। অ্যানোড মানে পজিটিভ, ক্যাথোড মানে নেগেটিভ, ঠিক আছে? বাট পজিটিভ আর নেগেটিভ কিভাবে ডিফাইন হয়? পি টাইপ মেটেরিয়াল, এন টাইপ মেটেরিয়াল। পি টাইপ মেটেরিয়াল মানে কি? মেজরিটি ক্যারিয়ার হোল। এন টাইপ মেটেরিয়াল মানে মেজরিটি ক্যারিয়ার ইলেকট্রন। তাহলে পি মানে পজিটিভ, এন মানে নেগেটিভ। তাহলে দুটো টার্মিনাল, দে আর ইন জাংশন ফর্ম, so it can make PN junction or semiconductor diode, and if you connect the positive terminal in the P type region and N type negative terminal of the battery is connected to the N type region, in that time current flow through this PN junction diode and you can get the current, okay, for the semiconductor diode.
And opposite ভাবে কি হচ্ছে, when you connect the negative terminal of the battery in the p-type material and positive terminal of the battery to the n-type material, in that time no current flow, because p-type material majority carrier hole can be attracted towards the positive terminal of the negative terminal of the battery, and same n-type material majority carrier electron can be attracted to the positive terminal of the battery, that because depression region with much more wider, so no current flow through this PN junction diode. Next we come in that point, PNP or NPN transistor, tri-resistor, transistor. Three regions are internally connected. That means three region means it may be p-type, maybe n-type or p-type, or maybe NPN. That means n-type region, p-type region, n-type region. That means suppose in PN the p-type region is sandwiched in between two n-type region. That is the transistor. So there is the three terminal. One is emitter, another is base, and another terminal is the collector. So next come in that point, the emitter, that means it emits electron. Collector, it collects the electron for NPN transistor. Same bhabe ki, when PNP, that means it emits hole. For p-type collector, it collects the hole just like that. So NPN or PNP transistor are emitter, base, collector, three terminal there. Second thing is that the emitter is heavily doped. That means it emits much more electron or hole. If it is n-type, then much more electron. If it is p-type, then much more hole. The base region is very lightly doped. That because it can be sandwiched in between the emitter and collector. But if there 100% electron or hole can be emitted from the emitter region, only 5% can be recombined in the base region, and through the base current it can be grounded. 95% of the electron or hole can be collected in the collector region. Okay, so that because maximum current flow through this PNP or NPN transistor. That's all for the transistor. Okay, so next come in that point, when you connect the transistor in our circuit, basically transistor used in the worst application. In amplification circuit, we use the transistor. Amplification is very needed in our electronics devices. Without amplification, আমি তোমার সাথে কথা বলছি যেটা, you can't hear that. তাহলে কি, amplifier is very important in our modern electronics. So transistor amplifier is so much advantageous. So that because when transistor connect in our electronic circuit, it can be required 4 terminal. So if how it's possible to make it in electronic circuit design, so that because 4 terminal, we already known that transistor have 3 terminal. So how you make? That means one terminal is common in between input and output side. That means it may be common emitter, it may be common base, or it may be common collector. So to connect in modern electronics design, you can connect it in 4 terminal devices and you can make the amplifier circuit. Okay, tell me, bolo. ম্যাম সময় বলছি ম্যাম। ম্যাম বলছি একটু যেখান থেকে পড়ছেন স্ক্রিনটা শেয়ার করলে একটু ভালো হয় ম্যাম। এখন আমি স্ক্রিন শেয়ার করিনি রে বাবা, আমি আগে ডিসকাস করছি। স্ক্রিন হ্যাঁ শেয়ার ম্যাম, দাঁড়া হ্যাঁ না, ম্যাম ঠিক আছে। এটা তো আগে ওদেরকে একটু বলিনি ওভারঅল, Okay, তারপর তো okay. স্ক্রিন শেয়ার করব। স্ক্রিন এখনো শেয়ার করিনি, আমি এমনি ল্যাপটপের দিকে তাকিয়ে লেকচার। ম্যাম আপনি হয়তো মানে এই হয়ে গেছে, ঠিক আছে বলুন। তোরা এত করিস না, ভীষণ বাচ্চা তোরা সত্যি, মানে কেন আমি বলছি বোঝাচ্ছি, ভাল লাগছে না?
না একটু ম্যাম, হিসাব মানে কর বোঝাচ্ছে না ম্যাম, ব্যাপারটা। সামনে একটা পেপারটা দেখলে তাহলে ওটা আর একটু ভালো হ্যাঁ, করে মনে এক্ষুনি থাকে। দেখাচ্ছি, এক্ষুনি দেখাচ্ছি, এক্ষুনি দেখাচ্ছি, চলে। আমি জাস্ট ফার্স্টে তোদের কনফিগারেশনটা একটু ভিজুয়ালাইজ, দেখ সবসময় না যখনই ক্লাস করবি একটা নিজেরও ভিজুয়ালাইজ লাগবে। এই যে নতুন যারা, এই নতুন যারা একটু বুঝলি কিছু ডায়োড বা ট্রানজিস্টরের বেসিক ডিফারেন্সটা? হ্যাঁ, চুপ একদম, কোথায় রে? Yes, একটু একটু। একটু একটু, আচ্ছা দেখ ছবি, দেখ ছবি দেখে যদি বুঝিস। চল শেয়ার করছি আমি, হ্যাঁ। দেখতে পাচ্ছিস? স্ক্রিন দেখতে পাচ্ছিস? ইয়েস ম্যাম। দাঁড়া, Yes, ma'am. ছবি না দেখলে বসায় না তোদের, না? দাঁড়া 1 মিনিট। দেখ, this is basically the NPN transistor. NPN transistor, that means one terminal is emitter, another is base, and another is the collector. Emitter is heavily doped and collector is moderately doped. Mind it. এই দেখ সৌম্য, আমি যেটা বারবার বলছি যে ইউ জাস্ট নোট ডাউন দ্য পয়েন্ট। হেভিলি ডোপ বইতে তো পরপর পড়ে যাবে, কিন্তু এইভাবে যে টিচার যেটা মার্ক করছে না, জোর দিচ্ছে যে কথাটা, এগুলো তোমরা তোমাদের খাতায় লেখার চেষ্টা করবে। বুঝতে পারলে যেটা বলছি আমি? ওকে ম্যাম। Emitter is heavily doped, collector moderately doped, base is lightly doped. That because emitter emits much more electron as it is N type. Okay, so it can be injected electron from the emitter side. Some of the electron are recombined with the hole, that because the base terminal you can get the base current as it is. For the electron and hole are recombined. Next coming that point, the collector. Collector can collect the injected electrons. Okay, তার মানে কি আমি এরকম একটা হিসেব দিলাম, অ্যাপ্রক্স হিসেব, এটা লিখো না খাতায়, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। 100% electron can be emits from the emitter side. 5% only recombine with the p-type material in the base region. That means 95% of the electron can be collected from the collector side. So normally, for the biasing circuit, we can use base emitter always forward biased. As base emitter forward biased, that means p-type region is connected to positive terminal and n-type region is connected to negative terminal. মনে পড়ছে? এটা just like a semiconductor diode, এই পোর্শনটাকে। এটাই আমি বলছিলাম তোমাদের একটু আগে লেকচারে। সেম ভাবে এদিকটা কি করছে, বেস কালেক্টর রিভার্স বায়াসড। এই দেখ, সেই জন্য বেস রিজিয়ন ইজ কানেক্টেড টু নেগেটিভ টার্মিনাল অফ দ্য ব্যাটারি and collector region is connected to the positive terminal of the battery. এবার তাহলে কি হচ্ছে ভাবো তো, এবার তো বাকি ঘটনা তোমরা সবাই জানো। তার মানে কি, পি টাইপ রিজিয়ন পজিটিভ, এন টাইপ রিজিয়ন নেগেটিভ। তার মানে এই এনটা এখান থেকে রিপেলড হচ্ছে, তার মানে এই দিকে আমার কারেন্টটা ফ্লো হচ্ছে, এই যে, তার মানে ইলেকট্রনটা ফ্লো হচ্ছে এন টু পি সাইড, আর কারেন্টটা ফ্লো হচ্ছে কি পি টু এন সাইড। তাই তো বলেছিলাম না, the conventional current always flow in the opposite direction of the electron. এটা একদম প্রথম দিন বলেছিলাম তোমাদের। সেম ভাবে দেখো এখানেও, তুমি এখানে কি আছে, নেগেটিভ কানেক্টেড আছে, আর এখানে পজিটিভ কানেক্টেড আছে। তার মানে এখানে কি, এই রিভার্স বায়াসটা, এই ডিফ্রেশন রিজিয়নের উইথটা বাড়ছে, তাহলে কি কালেক্টর কারেন্টটা এই দিক থেকে এইদিকে ফ্লো হয়ে যাচ্ছে। তাহলে আমি বলছি যে দ্যাট ইজ বেসিক্যালি দ্য ট্রানজিস্টর বায়াসিং। এবার আমরা এখানে কি কি করেছিলাম, যে কি কি রিজিয়ন আমার তৈরি হয় একটা অপারেশন করার জন্য। তোমার ট্রানজিস্টর অপারেশনে বেসিক্যালি 4টে রিজিয়ন তৈরি হয়। এই অ্যাক্টিভ রিজিয়ন, এইটা নিয়ে আমরা বেশি চিন্তিত, এটাই অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করে।
বেস এমিটার ফরওয়ার্ড বায়াসড, এই যে বেস এমিটার জাংশন ফরওয়ার্ড বায়াসড, বেস কালেক্টর জাংশন রিভার্স বায়াস, যে ছবিটা আমি তোমাদের দেখালাম জাস্ট। ইন দ্যাট টাইম দ্য ট্রানজিস্টর ওয়ার্কড অ্যাজ অ্যান অ্যাম্পলিফায়ার, এটাই আমাদের কাছে কিন্তু অ্যাকসেপ্টেবল লেভেল। ওকে, রিভার্স বায়াস নরমালি আমরা খুব একটা চাই না, তখন রিভার্স বায়াস যদি করতেই হয় এটা কিন্তু পারফরমেন্স ডিগ্রেডেশন হয়। পারফরমেন্স ডিগ্রেডেশন আমরা কখনোই চাইবো না, বাট আমাদের কি থিওরিটিক্যালি অ্যাজ এ মানে কি বলবো ডিজাইন ইঞ্জিনিয়ার, তো আমাদের সবকিছু জানা উচিত। তো আমরা কি করতে পারি যে বেস এমিটার জাংশন যখন রিভার্স বায়াসড হবে and collector base junction যখন forward biased হবে, in that time it can be worked in a reverse direction or reverse biased. Next come in that point when base emitter forward biased and base collector both are forward biased, in that time it can work as a saturation region, and opposite যখন দুটোই reverse তখন no current flow, that means it is in cut off region. It is basically used in the switching application, বুঝতে পারছো? as তার মানে কি as if fully active আর নালে fully off, তাহলে এটা normally we used in the switching application. ট্রানজিস্টরের অপারেশন তাহলে বুঝতে পারলে, মেইন অপারেশন যেটার জন্য আমরা কাজ করি, তাহলে মেইনলি ওই ওয়ার্কিং ইট in amplifier state. Transistor will try to work the transistor is in amplifier state. Clear? Yes, ma'am. Yes, ma'am. Okay. Next coming that point, the BJT amplification. BJT amplification, that means when you connect the transistor, এই দেখো that is the transistor, যারা একদম নিউ তাদেরকে আমি বলছি, এই যে NPN বা PNP ট্রানজিস্টর বলছি না, always with respect to the current flow the direction can be considered. Suppose here you see that as it is NPN transistor, the current flow from the P to N side, that because the direction is in this direction. As it is, if it is PNP transistor, then the current flow from the P to N side, in that time the current direction is in this direction. যারা আগে ছিল তাদের মনে পড়ছে এবার? হ্যাঁ ম্যাম, উপর যে থেকে ম্যাম। সিম্বলগুলো বলেছিলাম এগুলো কিন্তু ওদেরকে আরো একবার বলে দিবি, আমি তো ক্লাসের মাঝে বলে চলেছি, হয়তো অতটা ধরতে পারছে না। Okay, ma'am. তাহলে কারেন্ট গেইন আমার কাছে কি হয়, ট্রানজিস্টর বেসিক্যালি কারেন্ট অ্যাম্পলিফায়ার। কারেন্ট অ্যাম্পলিফায়ার যেটা আমাদের ড্রব্যাকস, যেই জন্য আমরা কিন্তু আস্তে আস্তে সিমস বা ভিএলএসআই সার্কিটের দিকে মুভ করে যাচ্ছি। আমরা বিজেটি নিয়ে যথেষ্ট হ্যাপি ছিলাম, বাট আমাদের দেখো একটা এক্সাম্পল দিই, তোমরা আরো ইন্টারেস্ট পাবে। অনেক আগে তোমরাও দেখেছো কিনা জানি না, আমরা প্রথম দিকে দেখেছিলাম আমাদের টিভি গুলো ছিল অনেক বড় বড়, পেছনের দিকে অনেক বেশি কন্টেন্ট ছিল, মানে অনেক বড় বক্সের মধ্যে ঢোকানো থাকতো, বুঝতে পারছো? এখন আমরা কি ইউজ করি, আমরা তো সব রুমে হ্যাঙ্গিং টিভি ইউজ করছি, তার মানে কি পেছনের বক্সটা একদম থিন থেকে থিন হয়ে গেছে। এলইডি টিভি ইউজ করছি, এলসিডি টিভি ইউজ করছি, স্মার্ট টিভি ইউজ করছি। কি করে ইমপ্রুভমেন্ট পসিবল হলো? মেইন জিনিসটাই কিন্তু ডিপেন্ড করে আছে এই বিজেটি অ্যাম্পলিফিকেশনের উপরে। বিজেটি অ্যাম্পলিফিকেশন যখন ছিল ফার্স্ট টাইম, তো সেমিকন্ডাক্টর ডায়োড এসেছিল, সেটাকে ইমপ্রুভ করে বিজেটি এসেছিল। বিজেটিকে অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করে আমরা কিন্তু এই টিভি রেডিও এইগুলো সবকিছু বানিয়েছিলাম। বাট এগুলো যখন ফার্স্ট টাইম বানানো হয়েছিল, এই যে বিজেটি, আমি ফার্স্ট কথাই তোমাদের কি বলছি, ইট ইজ এ কারেন্ট অ্যাম্পলিফায়ার। কারেন্ট অ্যাম্পলিফায়ারের মেইন সমস্যা কি, প্রচুর পরিমাণে হিট জেনারেট করে, বুঝতে পারছো? এবার হিট জেনারেট করে মানে তাহলে আরো হিট সিঙ্ক লাগিয়ে আমার সেই মেটেরিয়ালটাকে ঠান্ডা করতে হবে, নালে কি হবে, গরম হয়ে যাবে তো জিনিসটা। আর ম্যাক্সিমাম গরম লেভেলে, এই যে বলছি একটা থ্রেশহোল্ড লেভেল পৌঁছে যাওয়ার পর তাহলে তো সেটার এফেক্ট হতে পারে সেই ইনস্ট্রুমেন্টে, বুঝতে পারছো? সেই জন্য আগেকার দিনে যে টিভি কন্টেনার গুলো পেছনে থাকতো, ওগুলো দেখবে বড় বড় হিট সিঙ্ক লাগানো থাকতো। তোমরা কেউ দেখেছো কিনা আমি জানি না, মানে ওই রকম মানে প্রত্যেকটা ট্রানজিস্টরের সাথে মোটা মোটা হিট সিঙ্ক লাগানো থাকতো, যাতে ওই হিট সিঙ্ক দিয়ে ওই যে কারেন্টটা জেনারেটেড এক্সট্রা কারেন্ট ওটা গ্রাউন্ডেড হয়ে যায় এবং ওই মেটেরিয়ালটাকে ঠান্ডা করে দিতে পারে, বুঝতে পারছো?
এবার কি হচ্ছে, এটা একটা প্রবলেমেটিক এক স্পেস রিকোয়ারমেন্ট আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট, প্লাস হাই স্পিডের রেসপেক্টিভ বিজেটি কিন্তু এত স্পিডি ডিভাইস হয়নি। সো দ্যাট বিকজ উই ইমপ্লিমেন্ট ইট ইন CMOS সার্কিট, যেটা তোমাদের আছে FET field effect transistor. It is the special type of transistor. আমরা ইমপ্রুভ করব এই বিজেটি থেকে ফেটে, যেটা আমাদের মডার্ন ইলেকট্রনিক্স এর সমস্ত সার্কিট গুলো, মানে সমস্ত মডার্ন কি বলবো অ্যাপারেটাস যেগুলো তোমরা ইউজ করছো, বা মানে আমরা সবাই ইউজ করছি, অ্যাজ ইফ এই যে স্মার্টফোন, এই স্মার্ট টিভি, এই সব কিছু, এগুলো কিন্তু পুরোটাই ডিপেন্ড করে আছে ফেটেরই একটা অ্যাডভান্স ভার্সন হচ্ছে CMOS, কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর। তোমাদের জাস্ট এইটুকু জানার দরকার যে as BJT is current amplifier, so its main drawbacks is that it can generate a much more heat, so that because we convert it in voltage amplifier, which basically the example for the FET. ভোল্টেজ অ্যাম্পলিফায়ারে হিট জেনারেশন অনেক মিনিমাইজ হয়, এবং জাস্ট দ্যাট বিকজ আমাদের কি হচ্ছে ওই হিট সিঙ্কের ব্যাপারটা অবসুলেট করে দিতে পারছি আমরা। তাতে কি হচ্ছে, তুমি অনেক স্মল এরিয়ার মধ্যে তুমি সেই জিনিসটা করতে পারছো। সেই জন্য আজকে এক একটা দেখো স্মার্টফোন অনেক কম কম্প্যাক্টের মধ্যে তুমি কত কাজ করে নিতে পারছো, বুঝতে পারছো? তাহলে দেখো মেন যখন আমরা ট্রানজিস্টর পড়ছি তখন এটাকে আমি বলছি কারেন্ট গেইন which is basically depend on IC collector current by IB, that is the current gain. এইটা একটা স্ক্রিনশট নিয়ে রাখো। বিটা কারেন্ট গেইন কে ডিফাইন করা হয় বিটা দিয়ে, বিটা ইকুয়াল টু IC বাই IB, ঠিক আছে? Yes, ma'am. Next coming that point, this is basically the input voltage VI, তাহলে আউটপুট ভোল্টেজ আমরা পাচ্ছি V0। এবার আমি এখানে কি নেগলিজেবল কারেন্ট একটা করে ধরছি, যে ডেল IC, ডেল VB, ডেল VC is very minimum current. Basically the output voltage V0 can be calculated with respect to the V minus I into R, এটা কার্সফস ল অনুযায়ী I into R, এইটুকু যে রেজিস্ট্যান্সটা ইউজ করছি তার জন্য এই ড্রপটা হচ্ছে, বাকিটা এখানে এসে V0 তে পড়ে যাচ্ছে, V0 কারেন্টটা। তাহলে বেসিক্যালি IC ইকুয়াল বিটা ইকুয়াল টু কি IC বাই IB, তাহলে IC ইকুয়াল টু বিটা ইনটু IB, তাহলে চেঞ্জ ইন দা কারেক্টার ভোল্টেজ VC যেটা আসছে, VC আসছে তোমার ভিসি আসছে, এখানটাতে আসছে না ভিসিটা, তাহলে বেসিক্যালি কি আসছে আইসি ইন্টু আর, তাহলে কারেন্ট মানে ভোল্টেজ গেইন যেটা এভিটা হচ্ছে ভোল্টেজ গেইন বা ভোল্টেজ অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর যেটা বলি, তাহলে সেটা বেসিক্যালি কি আউটপুট ভোল্টেজ বাই ইনপুট ভোল্টেজ। আউটপুট ভোল্টেজ এখানে কি ভিসি আর ইনপুট ভোল্টেজ ভিবি, তাহলে সেটাকে যদি আমি এই রিপ্রেজেন্টে করি, ভিসিটা আমার কিছুই না, বেসিক্যালি V0, আর ভিবি যেটা সেটাই তো আমার কাছে ইনপুট ভোল্টেজ VI। তাহলে এইভাবে দেখো বের করেছে যে আমার অ্যাকচুয়ালি বিজেটি অ্যাম্পলিফিকেশনে আমি কি পাই, AV ইকুয়াল টু পাই V0 বাই VI, ঠিক আছে? Yes, ma'am. এই দেখ এখানে আবার কি সুন্দর করে বুঝিয়েছে, এটা বুঝতে পারছিস কিনা দেখ। অ্যাকচুয়ালি উইথ রেসপেক্ট টু ভিবি আইসি কারেন্টটা লিনিয়ারলি মুভ করে যাচ্ছে। এবার আমি এই লিনিয়ার মুভের উপরে তিনটে পয়েন্ট জাস্ট ড্র করলাম, মাঝের পয়েন্টটা হচ্ছে কিউ পয়েন্ট। এবার সেখানে আমি যদি ইনপুটটা, এটা হচ্ছে আমার কাছে ইনপুট, এই ইনপুটটা আমি ফেজ করেছি, তাহলে কি এটাই যখন আমি আউটপুটের রেসপেক্টে দেখছি তখন দেখছো কতটা অ্যাম্পলিফাই হয়ে যাচ্ছে। তাহলে আমি বললাম যে সিভিল ডিপার্টমেন্ট, এটা আমি এইভাবে বলছি, এই যে এই প্রসেসিং এর মধ্যে যে অ্যাম্পলিফায়ার আছে বা নেটওয়ার্কের মধ্যে যে অ্যাম্পলিফিকেশন হচ্ছে, তার জন্যই আমি আমার বাড়িতে বসে এই যে সিভিল ডিপার্টমেন্ট কথাটা বলছি, এটা কিন্তু অ্যাম্পলিফাইড ফর্মে গিয়ে তোমাদের প্রত্যেকের ল্যাপটপ বা মোবাইল থেকে তোমরা শুনতে পাচ্ছ, বুঝতে পারছো? উইদাউট অ্যাম্পলিফিকেশন কিন্তু কোনো কিছু পসিবল নয়।
আমাদের কাছে। সেই জন্য অ্যাম্প্লিফিকেশন কিন্তু খুব ইম্পর্টেন্ট, অ্যাম্প্লিফিকেশন চ্যাপ্টারটাও খুব ইম্পর্টেন্ট। এটা জাস্ট ক্যালকুলেশন করিয়ে গেছে ওইগুলোর উপরেই, এটা আলাদা করে বোঝার কিছু নেই। মেইন কথাটা ওটাই যে আমি অ্যাম্প্লিফিকেশনটা কিসের রেসপেক্টে পাচ্ছি। আচ্ছা, এইটা এবার খুব ইম্পর্টেন্ট, যেটা আমি তোমাদের বারবার বলছিলাম এর আগে, কনফিগারেশন। যখন আমি ট্রানজিস্টর কনফিগার করছি, ইন দ্যাট টাইম উই অলওয়েজ ট্রাই টু ইউজ দি 4 টার্মিনাল ডিভাইসেস। কিন্তু ট্রানজিস্টর আমাদের কি? ট্রানজিস্টর আমাদের 3 টার্মিনাল ডিভাইসেস। তো সেই জন্যে 1 টার্মিনাল ইজ কমন ইন বিটুইন ইনপুট অ্যান্ড আউটপুট সাইড। কি করে কমন করছি দেখো, ছবির মধ্যেই আছে, এই যে বেস টার্মিনাল, কমন বেস কনফিগারেশন। তো তার মানে কমন বেস মানে নামের মধ্যেই আছে, দেখো বেস টার্মিনাল ইজ কমন ইন বোথ সাইড, ইনপুট অ্যান্ড আউটপুট সাইড। তাহলে বেস টার্মিনাল ইজ কমন মিনস এমিটার বেস কনফিগারেশন তৈরি হচ্ছে, কালেক্টর বেস কনফিগারেশন তৈরি হচ্ছে। এমিটার বেস কনফিগারেশন, দ্যাট মিনস বেস এমিটার, আমি আগেই কি বললাম, অ্যাক্টিভ রিজিয়ন তখনই হবে ইফ বেস এমিটার ইজ ফরওয়ার্ড বায়াসড। মনে পড়ছে ফার্স্ট স্লাইড যখন শেয়ার করে বোঝালাম না ওটা? ইয়েস ম্যাম। বেস এমিটার ফরওয়ার্ড বায়াস, তার মানে কি পি টাইপ রিজিয়নটা পজিটিভ টার্মিনালের সাথে কানেক্টেড হবে, এন টাইপ রিজিয়ন ইজ কানেক্টেড টু নেগেটিভ টার্মিনাল। সেম ভাবে কি বেস কালেক্টর জাংশন রিভার্স বায়াস, তাহলে এখানে কানেকশনটা উল্টে যাবে। ক্লিয়ার হলো? আচ্ছা শোন, তোদের আমি একটা কাজ দিয়েছিলাম না, আমায় বললি না, ভুলে গেলি। সেটা হচ্ছে এগুলো ছবি আঁকতে বলেছিলাম না, কমন বেস, কমন কালেক্টর, কমন এমিটারে, তারপর আমি ক্যালকুলেশনটা করিয়ে দেবো বলেছিলাম। ম্যাম ভুলে গেছি ম্যাম। ওকে ম্যাম, তোরা, আমি ভুলে গেছি, আমার তো মনেই পড়েনি। আমি তো এই মাত্র পড়াতে এসে আমার মনে পড়লো এই কাজটা আমি তোদের দিয়েছিলাম, একবারও বলিসনি আমাকে। কবে করবি তাহলে? আজকের সাথেই তো সুবিধে হতো। আমি এঁকে রাখতে বলেছিলাম, এই জন্য খাতার মধ্যে 3টে পেজে 3টে ছবি এঁকে রাখতে বলেছিলাম। এই ক্লাসের পরেই করে নিবি কিন্তু। আমি যে কাউকে এবার ছবিগুলো শেয়ার করতে বলবো। হ্যাঁ ম্যাম, ওই যে কমন বেস, কমন এমিটার, কমন কালেক্টর আর কনফিগারেশন ডায়াগ্রাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেছিলাম না লাস্ট দিনকে। হ্যাঁ ম্যাম। ম্যাম পরে করে নেবো। পরে করলে আর কি করে কাজ হবে বলতো, পড়ানোর ম্যাম সাথে। মানে এই এক্সামের, মানে এই ক্লাসটার পরে। হ্যাঁ করে নিবে, আমি কিন্তু দেখতে চাইবো পরের দিন যে কারোর খাতা বলবো দেখবো। ভীষণ দুষ্টুমি, আমার মনেই করাসনি, আমি ভুলে গেছি তো। আমি এটা পড়াতে এসে আমার মনে পড়লো যে আরে এটা আমি কাজ দিয়েছিলাম তোদের হোমওয়ার্ক। বাকিরাও বলছে এই ছবিগুলো নিজে হাতে আঁক, বুঝেছিস? যারা আজকে ফার্স্ট এলি তাদের আর কি বলবো, আমার নিজেরই সত্যি খারাপ লাগছে। কিন্তু এগুলো না নিজে হাতে করবি, বুঝেছিস? তবে কিন্তু বুঝতে পারবি, মানে ডিপলি বুঝবি। এই দেখ, আমি তো খুব ইজিলি বলে দিচ্ছি, আমি 14 বছর ধরে এই জিনিস করিয়ে চলেছি, তো একদম বেসিক পার্ট। কিন্তু তোদের কাছে তো ফার্স্ট টাইম, তোরা যতক্ষণ না এগুলো এঁকে করবি ততক্ষণ না মানে ক্লিয়ারটা হবে না, কনসেপ্টটা হবে না। মুখস্থ করিস না কিন্তু একদম, বুঝতে পারছিস কি কেন কানেকশনটা এরকম হচ্ছে? সেটা আমি বারবার কিন্তু এক্সপ্লেইন করে দিচ্ছি। যদি সেখানে অসুবিধা হয় আমায় বল যে ম্যাম এটা আবার বলুন, কিন্তু মুখস্থ করবি না ছবিটা। বুঝতে পারছিস আমার কথাটা? ম্যাম এই দেখ, কারেন্টটা তো এদিক থেকে এদিকে যাচ্ছে, সেই জন্য দেখ ডিরেকশনটা এদিকে আছে। সেম ভাবে কি এখানে কারেন্টটা কি পি থেকে এন সাইডে যাচ্ছে, এই জন্য দেখ ডিরেকশনটা এইদিকে হয়ে আছে। একটা পিএনপি কনফিগারেশন এঁকেছে, একটা এনপিএন কনফিগারেশন এঁকেছে। অবশ্যই করবি, যাদের কাছে নেই ডায়াগ্রামটা স্ক্রিনশট নে তাড়াতাড়ি। হয়েছে? পরের পেজে যাই। হয়েছে তো? আমি পরের পেজে যাচ্ছি। হ্যাঁ পরের পেজে যাচ্ছি, কেমন? যারা নতুন আমি আবার না হয় পরে একবার বলবো, তোমরা বন্ধুদের থেকে একটু শুনে নাও ফার্স্টে। আচ্ছা, এটা জাস্ট আমি যেটা বললাম ওটাকে এক্সপ্লেন করেছে রে এতক্ষণ ধরে যেটা বললাম। এই পয়েন্টে, এই স্লাইডটাতে আসি। এই জন্য বলেছিলাম, এবার কত অসুবিধা হবে তোদের দেখ। এবার বারবার বলি কথা, কথা শুনিস না একদম। ইনপুট ক্যারেক্টারিস্টিক্স, এটার জন্য বারবার বলেছিলাম দেখ,
আমি কি করেছি ওখানে সার্কিটটা হাতের কাছে থাকলে খোল, সার্কিটে কি বলেছি, বেস এমিটারটা আমার ইনপুট থাকছে, ইনপুট ভোল্টেজ আমি চেঞ্জ করছি বেস এমিটার, and we get the current with respect to the IE emitter current, base emitter forward biased. Mind it, just like forward biased condition, if you changing the voltage in the time, current can be changes in linear pattern, just like semiconductor diode. Clear? Semiconductor diode এর মতোই বাড়ছে, দেখ একটা কাটিং ভোল্টেজের পর এটা লিনিয়ারলি চেঞ্জ হয়ে যাচ্ছে। Next condition is that in that time the constant voltage is VCB, base collector voltage. If you fix the base collector voltage in 1 volt, in that time you get the current just like this pink line direction in through the pink line. If you fix the base emitter voltage in 10 volt, এগুলোই প্র্যাকটিক্যালি করানো হয়, বুঝেছিস, যেটাকে আমি এইভাবে এক্সপ্লেন করে দিচ্ছি যাতে তোদের কনসেপ্টটা ক্লিয়ার হয়। যদি 10 volt, if you set it in 10 volt, in that time you can get the current direction in just like that. And if you fix the collector base voltage in 20 volt, in that time it looks like that orange line. তাহলে কি হচ্ছে, the current gain alpha equal to IC by IE, তাই তো? Yes, ma'am. তাহলে আলফার ভ্যালু ইজ নিয়ার অ্যাবাউট 1, এটা মাথায় রাখবে। ইন প্র্যাকটিক্যাল ডিভাইসেস এটা নোটও করে রাখতে পারো। ইন প্র্যাকটিক্যাল ডিভাইসেস আলফা ইজ টিপিক্যালি ফ্রম 0.9 to 0.998। ক্লিয়ার? এটাই ছবিটার পাশে করে রাখলে না খুব সুবিধা হবে, এইভাবে করবে। ছবিটার পাশে ইনপুট ক্যারেক্টারিস্টিক্স করলে তাহলে কি হচ্ছে এখানে, এই যে আমি বললাম না কোন একটা টাইমের পর মানে কাটিং ভোল্টেজের পর কারেন্টটা লিনিয়ারলি চেঞ্জ হচ্ছে, তার মানে কি আফটার দ্য কাটিং ভোল্টেজ দ্য ট্রানজিস্টর ইজ ইন অন স্টেট জাস্ট লাইক দ্য পিএন জাংশন ডায়োড। তাহলে if you use the silicon transistor, in that time the cutting voltage is 0.7 volt, and after that you get the linear current. Okay, এরপর আসি আমরা আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। আউটপুটে কি হবে বলো তো, এখানে ফিক্সড হবে তোমার ভিসিবি রেসপেক্টে আইসি, তাই তো? ছবিতে তাই হয়েছে তো আউটপুট পোরশনটার জন্য। if you changing the voltage of the VCB, in that time you get the current for IC. ছবিটা দেখো, বুঝতে পেরেছো? Yes, ma'am. আর এখানে কনস্ট্যান্ট টার্মটা কি হবে, এখানে কনস্ট্যান্ট টার্মটা হচ্ছে আইই কারেন্ট, বুঝলে? এবার ফার্স্ট when the IE current is 0 milliampere, in that time if you changing the collector base voltage you get the current just like that. If you fix the IE current, emitter current is 1 milliampere, in that time you changing the voltage just like VCV from 0 to 20 volt, in that time you get the current near about 2 milliampere. Clear? So that because if you fix the IE current is maximum 7 milliampere, in that time the IC current is also changes. IE by IC, তো এই জন্য আলফার ভ্যালুটা তো নিয়ার অ্যাবাউট 1 এর কাছে আসছে, আগের বারই তো আমি এক্সপ্লেন করলাম। তাহলে আমরা বলতে পারি যে দেখো এই যে পুরো এই রিজিয়নটা, এই যে পুরো একটু হালকা ব্লু কালার যেটা দেখাচ্ছে, এই পুরো রিজিয়নটার মধ্যে ট্রানজিস্টর ক্যান বি অ্যাক্টিভলি ওয়ার্ক, সো দিস রিজিয়ন ইজ কল্ড অ্যাক্টিভ রিজিয়ন। বিফোর দ্য অ্যাক্টিভ রিজিয়ন it can't work, so that because it is called saturation region, and cutoff region হচ্ছে when you get near about 0 current, that is এই ডিরেকশনটা নিচের দিকে করেছে, বেসিক্যালি এই জায়গাটাকে ধরা হয়
যখন ভেরি মিনিমাম কারেন্ট বা জিরো কারেন্ট ফ্লো করে, দ্যাট ইজ দ্য কাট অফ রিজিয়ন। ওকে, তাহলে অ্যাক্টিভ রিজিয়ন, স্যাচুরেশন রিজিয়ন, কাট অফ রিজিয়ন তোমাদের বারবার বোঝালাম না এর আগের বার, যে যখন ফুললি অ্যাক্টিভ emitter, saturation means যখন both are forward biased, cut off means যখন both are reverse biased. So in this condition, তো আমার active region, saturation region, cut off region can be generated. This is for the input and output characteristics for the common base configuration. এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, কমন বেসে আর কোনো প্রবলেম আছে কি? No, ma'am. সবাই বল, বাকিদেরও জিজ্ঞাসা করছি। এবার দেখ, এটা একটু এক্সপ্যান্ডেড স্কেলে যখন করেছে না, এই একটা রিজিয়নের পর এটা কিন্তু ব্রেকডাউন হয়ে যাচ্ছে, দেখছিস? এই যে একটু বেঁকে বেঁকে গেছে না, এর আগেও যেমন আমরা এর ক্ষেত্রে ব্রেকডাউন কথাটা ইউজ করেছিলাম না, একটা লেভেলের পর কিন্তু এটা ব্রেকডাউন হয়ে যায়। সেটা আরো এক্সটেন্ডেড বোঝানোর জন্য বুঝিয়েছি, তোমাদের এত লাগবে না, তুমি ওই আগের ডায়াগ্রাম পর্যন্ত করলেই হবে। So in output characteristics, we get the active region, cutoff region, and saturation region. Next come in that point, the common emitter configuration. Common emitter, that means emitter is common in between input and output side. So just like you see that the diagram is common emitter, বুঝতে পারছো? Emitter is common. Emitter is common in between input and output side. তার মানে P region is connected to positive terminal, N region is connected to the negative terminal. Same as usual, the collector region is connected to the positive terminal and emitter is connected to the negative terminal. Okay, so that because here you see that IE equal to IC plus IB, তাহলে IC equal to alpha into IE, মানে alpha equal to IC by IE, we already get that. So the common emitter configuration with NPN and PNP transistor, you just see here that the current can be flow from, when it is NPN transistor, the current can be flow from this direction. That means IC and IB are combined, and in that time you get the IE current. Same ভাবে কি দেখো, PNP transistor, এই দেখো IE can be entered here, you get the IB plus IC. ডিরেকশনটা দেখে বুঝতে পারছো? So that is basically the common emitter configuration. এবার এর ইনপুট আর আউটপুট ক্যারেক্টারিস্টিক্স এ ইনপুটে কি কি হবে রে, কিসের রেসপেক্টে কি হবে বলতো? ইনপুটটা কনসেপ্ট ওয়াইজ বলতো, কে বলতে পারিস? ল্যাব পারফরমেন্সে কিন্তু আলাদা মার্কস আছে, অ্যাজ ইট ইজ সেশনাল পেপার, এটা তো আছেই। বলো, কে বলতে পারবে? কি মনে হচ্ছে? ইনপুট ক্যারেক্টারিস্টিক্স এর সময়ে ইনপুট টার্মিনালে, মানে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসে কি কি টার্মিনাল হবে? এই ছবিটা দেখে কি মনে হচ্ছে? এটা কে? শ্রাবণী মাইতি কখন থেকে পিং করছে? কি রে বল, কে বলতে পারবে? চ্যাটে কেউ কিছু লিখেছো? চ্যাটেও লিখতে পারো। এন টার্মিনাল আর পি টার্মিনাল ম্যাম। একটা চর দেব গালে, জানিস তো? এন টার্মিনাল পি টার্মিনাল এতক্ষণ তাই বোঝালাম। কি হবে? ভোল্টেজ আর কারেন্ট, এক্স অ্যাক্সিসে ভোল্টেজ আর ওয়াই অ্যাক্সিসে কারেন্ট হবে। ভোল্টেজটা কিসের রেসপেক্টে কি হবে? ছবিটা দেখ, কিসের রেসপেক্টে হবে ভোল্টেজটা? এক্স অ্যাক্সিসে তো ভোল্টেজ হবে রে, ভিআই ক্যারেক্টারিস্টিক্স তো। এক্স অ্যাক্সিসে ভোল্টেজ হবে আর ওয়াই অ্যাক্সিসে কারেন্ট হবে। ভোল্টেজটা কিসের রেসপেক্টে কি হবে?
এই জন্য বারবার বলেছিলাম ছবিটা একটু আঁকলে অন্তত একটুখানি মাথায় ঢুকতো। কিচ্ছু না, নিজে হাতে আঁকতিস তো সেটাতেও মনে হতো যে কোথায় কোন টার্মিনালটা বসাচ্ছি। ছবিটা দেখ, এখানে দেখ, আমার এখানে পুরো মানে ছবির মধ্যেই অ্যান্সারটা দেয়া আছে, ওপেন বুক কনসেপ্ট সব দেয়া আছে। করো, ইনপুটে কি হবে লেখা আছে, দেখ এখানে লেখা আছে ছবিটার মধ্যে। তা তোদের একদিন অফলাইন ক্লাস নিতে হবে, দেখাচ্ছি। কিচ্ছু পড়াশোনা করছিস না, কোথায় বল? কি রে, কারোর মাথায় কিচ্ছু আসছে না? এই যে সায়ক জানা, কি হলো, কোথায় গেলে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম কি বলো, ইনপুটে কি আসবে? আমি প্রিন্সিপালকে বলছি তোদের একটা অফলাইন ক্লাস নেব, কিচ্ছু পড়ছিস না, একটা বড় লাঠি নিয়ে ঢুকবো, তারপর দেখাচ্ছি তোদের। এই দেখ, দেখতে পাচ্ছিস কি এটা? এটার নাম কি? এটার নাম কি? ইনপুট ভোল্টেজ। বেস এমিটার ভোল্টেজ। দেখ না, ছবিতে তো এটাই বলছিলাম রে বাবু। এই দেখ, ইনপুটটা তো এটা, তাহলে বুঝতে পারছিস না কেন? বেস এমিটার ভোল্টেজ ইনপুট। আর কারেন্টে কি হচ্ছে সেই সময়? আইবি কারেন্টটা হচ্ছে না? হ্যাঁ ম্যাম। তাহলে এগুলো বলতে পারছিস না কেন? আমি তো ছবিটা তোদের দেখাচ্ছি, দেখ ছবিটা দেখাচ্ছি, বলছি বারবার, এখানে ছবিটা দেখাচ্ছিলাম না? বেস এমিটার ভোল্টেজ, আইবি কারেন্ট, আউটপুটটা কি হবে বলতো? এই দেখ ছবির মধ্যেই আছে, কালেক্টর এমিটার ভোল্টেজ আর আইসি কারেন্ট। তাহলে এগুলো তো বেসিক কনসেপ্ট না, এইটুকু তো বলতে হবে সবাইকে। এইটুকু না বুঝলে তারপর তো তোমার কিরকম কিভাবে কারেন্টটা ফ্লো হচ্ছে সেটা তো তারপরে বুঝবে, আগে তো এইটুকু কনসেপ্ট দরকার। এইটাই আমি বারবার বলছি যে কি বলতো, চোখ বন্ধ করে মুখস্থ করলে না তুমি পরেও তোমার সেটা আর মনে থাকবে না, কিন্তু তুমি যদি এই সার্কিটের কনসেপ্টটা তোমার মাথায় গেঁথে যায় না, তোমায় কোনোদিন মুখস্থ করতে হবে না, তুমি এমনিই বলে দিতে পারবে হ্যাঁ ম্যাম তো এরকম বলতেন যে বেস আর এমিটারে আমি ফরওয়ার্ড বায়াসড করেছি, দ্যাট মিনস ইনপুট ক্যারেক্টারিস্টিক্সে আমার ভোল্টেজটা বেস এমিটার হবে, কারেন্ট আইবি কারেন্ট হবে। আবার যখন আমার আউটপুট ক্যারেক্টারিস্টিক্স বের করব কমন এমিটারে, তখন আমার আউটপুটে হবে ভিসি আর কারেন্টটা তখন হবে আইসি। তাহলে আমি সেটা রেসপেক্টে কিরকম বার হবে, ভিবি রেসপেক্টে আইবি তো লিনিয়ারলি চেঞ্জ হবে, বাট এখানে কি ভিসিটা আমি ফিক্সড করে রাখছি। 1 ভোল্ট হলেই ম্যাক্সিমাম কারেন্টটা ফ্লো হয়ে যাবে, যত আমি এখানে ভোল্টেজটা বাড়াবো, আগেরটার অপোজিট হচ্ছে দেখতে পাচ্ছিস কমন বেস কনফিগারেশনে, এটা তখন আস্তে আস্তে কমে যাচ্ছে। আবার যখন আমি আউটপুট ক্যারেক্টারিস্টিক্সটা করছি, এই দেখ কত ইজি ব্যাপারটা না, ভিসি রেসপেক্টে কি করছে, আইসি কারেন্টটা চেঞ্জ হচ্ছে, তখন আমার কি ফিক্স থাকছে, দেখো আইবিটা ফিক্স থাকছে। এবার আইবি যখন 0 হচ্ছে তখন আমি এইটুকু কারেন্ট পাচ্ছি, বাট আইবি যখন আমি আস্তে আস্তে মাচ মোর ইনক্রিজ করছি, তাহলে কি দিস রিজিয়নের অ্যাক্টিভ রিজিয়ন, স্যাচুরেশন রিজিয়ন কিন্তু অনেক রিডিউসড করে যাচ্ছে, এবং কাট অফ রিজিয়নও কিন্তু আগের রেসপেক্টে অনেক রিডিউসড করছে। So that because we basically prefer the common emitter configuration in our amplifier circuit. আমরা মানে এই যে ফেট আসার আগে পর্যন্ত বেসিক্যালি খুব ইমপ্রুভ হয়েছে দেখবে 2005 থেকে 2021 মানে টিল ডেট এখনো ইমপ্রুভ হচ্ছে। 2005 এর আগে পর্যন্ত না মানে ওই ট্রানজিস্টরের উপরে ডিপেন্ড করে থাকতো বেসিক্যালি ইলেকট্রনিক্স ডিভাইসেস। তারপর আস্তে আস্তে ইমপ্রুভমেন্টে ঝট করে ফেটের অ্যাপ্লিকেশন গুলো ইমপ্রুভ হওয়ার সাথে সাথে না এই যে আমরা এত ভাস্ট ডিভাইসের কনসেপ্টে চলে এলাম এবং অনেক বেশি আমরা মডার্ন ইলেকট্রনিক্স ইউটিলাইজড করতে পারছি। তার আগে পর্যন্ত কিন্তু আমরা এই যে কমন এমিটার কনফিগারেশন ইউজ করেই কিন্তু অ্যাম্পলিফায়ার গুলো বানাতাম ট্রানজিস্টরের, বুঝতে পারছো কথাটা? এবার তার জন্য সব থেকে বেস্ট
যে কনফিগারেশনটা খুব খুব ইউজ হতো সেটা হচ্ছে এই কমন এমিটার কনফিগারেশন। দেখ না এটা আউটপুটটাই কি হচ্ছে, অনেক স্যাচুরেশন রিজিয়নটা অনেক রিডিউসড করছে। এরপরে কমন কালেক্টরও করাবো, তখন দেখবি স্যাচুরেশন রিজিয়ন এত কম নয়, সেখানেও বেশি, কমন বেসিও কিন্তু বেশি ছিল। তো এই পার্টিকুলার কমন এমিটার রিজিয়নেই না অনেক বেটার রেজাল্ট পেয়েছিলাম আমরা। বুঝতে পারছিস? এইগুলোই প্র্যাকটিক্যাল করানো হয় রে ল্যাবের মধ্যে, যেটা আমি বারবার তোদের বলছি যে কনসেপ্টটা ক্লিয়ার কর। প্র্যাকটিক্যাল যে কোনো সময় তোকে একটা ট্রানজিস্টর দিলাম, কটা তার দিলাম, দিয়ে বললাম কানে অন অফ করে ইনপুট দে আউটপুট দেখ, সেটা তো তুই করতেই পারবি, কিন্তু তোর যদি কনসেপ্টটা ক্লিয়ার না হয় না, তুই তো কি কানেকশন করবি, কি তার আর কিভাবে করতে হয়, কি আউটপুট পাওয়া উচিত আমার, সেটাই যদি তোর আইডিয়া না থাকে তাহলে তো লাভ হবে না কিছু। বুঝলি? ওরে বাবা চল আরেকটা পড়িয়ে দি তোদের। পরের ক্লাসটা কটা থেকে? ম্যাম এখন আর নেই ম্যাম। এখন আর নেই, তাহলে আমি আরেকটুখানি পড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, কমন কালেক্টরটা পড়িয়ে দিচ্ছি। ওকে ম্যাম। এটা তো দেখ কাট অফ, স্যাচুরেশন রিজিয়ন, এইগুলো তো পেলামই। এবার হচ্ছে কি কমন কালেক্টর, এটা কমন এমিটারটাই না এইভাবে আবার দেখিয়েছে, মানে এটাই বেসিক্যালি ইউজ করা হয়, এটা পিএনপির জন্য দেখিয়েছে পুরোটাতে। এবার দেখ একটা জিনিস, এটা তো কমন, ওটা আমি পরে আসছি, ওটা বলে দেবো। কমন কালেক্টরটা আগে বুঝে নে। হ্যাঁ, দুটো স্লাইড স্কিপ করলাম, ওই দুটো স্লাইড আমি জাস্ট একটু পরে এসে বুঝিয়ে দিচ্ছি। কমন কালেক্টরটা দেখে নে। কমন কালেক্টর দেখ, এবার পারবি তো? দেখি এটা কি হবে বলতো ইনপুটে, এটা বল, কে বলতে পারবি? ইনপুটটা কিসের রেসপেক্টে হবে? ইনপুট ক্যারেক্টারিস্টিক্সে কিসের রেসপেক্টে ভোল্টেজ কারেন্টটা চেঞ্জ হবে? आईबी और VBB। আইবি এন্ড ভিবিবি মানে ভিবিসি বেসিক্যালি, ঠিক আছে? বেস আর কালেক্টরের রেসপেক্টে। কে বললি রে এটা? चंदन ठाकुर मैम, चंदन ठाकुर। চন্দন, ভেরি গুড, এইটুকু বুঝেছো, আমি তাতেই খুব খুশি। বেস কালেক্টর, এইগুলো কিন্তু এক্সট্রা সত্যি পয়েন্ট নোটেড হবে, কিন্তু এই যে যারা উত্তর বলছো নিজে থেকে, ভুল হোক উত্তর বলবে, অন্তত রেসপন্স করবে। বেস কালেক্টর ইনপুটে কি হবে? ভোল্টেজের রেসপেক্টে, আর আইবি কারেন্ট, আর অপোজিটে কি হবে? আউটপুট ক্যারেক্টারিস্টিক্সে কি হবে রে? তাড়াতাড়ি তাড়াতাড়ি বল বল। VEE IE। এটা কে বললো? চন্দনী? यस मैम। আরে ভিবি ই কেন হবে? এরা লিখেছে ভি, তোকে আমি কি বুঝলাম এতক্ষণ? ভি বা ভিসি, ভিসি তার রেসপেক্টে আই। তাহলে ওখানে কনস্ট্যান্ট কি থাকবে? ওখানে ভিসি কনস্ট্যান্ট থাকবে। এই দেখ ভিসি কনস্ট্যান্ট, তাহলে ভি বিসি রেসপেক্টে যখন আইবি হবে তখন ভিসি কনস্ট্যান্ট। এই দেখ এখানে কেমন আসছে ডায়াগ্রামটা, ভালো আসছে না? তো এইটুকু তো বুঝতে পারছিস দেখে, লিনিয়ার চেঞ্জ হচ্ছে, তেমন একটা স্ট্রেট লাইন বাঁকা বাঁকা হয়ে যাচ্ছে। দ্যাট মিনস ইট নট গুড ফর দিস কনফিগারেশন। আউটপুট ক্যারেক্টারিস্টিক্সটা দেখবি, এটাও ভালো আসছে না। এখানে কি ফিক্স থাকছে? আইবিটা ফিক্স থাকছে, এবং আইবি ভ্যালু নিয়ার অ্যাবাউট 100 মাইক্রো অ্যাম্পিয়ার। ওখানে কিন্তু মিলি ছিল, মাইক্রো মানে আরো কম। বুঝতে পারছিস? তাহলে এই কনফিগারেশনে আই ইকুয়াল টু আইসি নিয়ার অ্যাবাউট হচ্ছে, তো এই কনফিগারেশন গুলো খুব একটা ভালো নয়, বুঝেছিস? এবার যেটা আমি তোদের মিস করে গেছি, মানে আমি পড়াবো বলে পরে বাদ রাখলাম, এইটা এটা কি বলেছে দেখ, লেখা আছে কি বেস উইথ মডুলেশন বা আর্লি এফেক্ট। বেস উইথ মডুলেশন মানে তোদের আমি দেখবে একটা জিনিস পড়িয়েছি, এটাই যে the base width can be very minimized with respect to the emitter and collector. কেন কি? collector is heavily doped and emitter is heavily doped, collector is moderately doped and base is the lightly doped. তাতে কি হচ্ছে? ম্যাক্সিমাম ইলেকট্রন বা হোল যাই বলিস না কেন, it can be collected by the collector terminal, and always we try to reduce the base region. base region এর উইথটাকে এইভাবে মডুলেট করা হচ্ছে। এই বলেছে base width gets smaller as applied to the voltage get larger
সো দ্যাট বিকজ কি হচ্ছে অনেক তাড়াতাড়ি কারেন্টটা ওর মধ্যে দিয়ে পাস করে যাচ্ছে, এই জন্যই বেস উইথটাকে মিনিমাইজ করা হয়। এই কনফিগারেশনটাই তো আমি তোমাদের বারবার বলছি ভেরি ইম্পর্টেন্ট। কি হচ্ছে কমন এমিটার কনফিগারেশন, বেস এমিটার ফরওয়ার্ড বায়াসড, বেস কালেক্টর রিভার্স বায়াসড, যাতে কি হচ্ছে অ্যাক্টিভ রিজিয়নটা অনেক বেশি সময় আমরা পাচ্ছি এবং অলওয়েজ উই ট্রাই টু ওয়ান্ট দ্যাট অ্যাক্টিভ রিজিয়ন মাচ মোর। তাতে কি হবে অ্যাম্প্লিফিকেশন ইজ মাচ মোর দেয়ার। এই আর্লি ভোল্টেজ বা বেস উইথ মডুলেশন করে আমরা উই ট্রাই টু রিডিউস দ্য বেস টার্মিনাল মিনিমাইজ। তাহলে ভেরি মিনিমাম কারেন্ট ক্যান বি ফ্লো থ্রু দ্য বেস, দ্যাট বিকজ উই গেট ম্যাক্সিমাম কারেন্ট ইন দ্য আউটপুট টার্মিনাল। If you get the maximum output current, that means if you get the IE by IB, that means ki you sorry IC by IB, tale if you get current gain much more, that because you can get much more amplification factor. তাহলে আমি তোমাদের বলছি সিভিল ডিপার্টমেন্ট এইভাবে আসতে বললাম, বাট ইউ সি মানে ইউ হিয়ার দ্যাট সিভিল ডিপার্টমেন্ট, দ্যাট মিনস it can be amplified for. No, always we try to use the amplification circuit in normal design circuit. So bass with modulation is very very important to all of us. ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের কনফিগারেশন, ট্রানজিস্টর কনফিগারেশন, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। যারা একদম নতুন একটু ধরতে অসুবিধে হচ্ছে তারা একটু রিক্যাপ করো অন্যদের থেকে, আর পুরানো যারা আছো একটু হেল্প করো ওদের, ঠিক আছে? এরপর তো আমি আছি, আমি হেল্প করবো অবভিয়াসলি তোমাদের। আর যারা জমা দাওনি এখনো পর্যন্ত অ্যাসাইনমেন্ট জমা করে দাও, ঠিক আছে? আমি কিন্তু একটু পরেই চেক করে মার্কস তুলবো। ওকে, আর কি বলো? আর কিছু বলবে কেউ? না ম্যাম। ওকে চলো, সায়ক একটু অ্যাটেন্ডেন্সটা আপডেট করে দিস। কেমন? ম্যাম একটা মিনিট ওয়েট করে আমি একটা স্ক্রিনশট নিই। আচ্ছা নিয়ে নাও, তোমার হলে আমায় বলো। ম্যাম ডান। জানতো? ওকে চলো বাই।